প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে বিভাজ্যতা, অর্থাৎ কোনো একটা সংখ্যারে তুমি কিভাবে ভাগ করবা বা সংখ্যাটা ওই নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা এটা বোঝার জন্যই মূলত আমাদের বিভাজ্যতা বিষয়টা বুঝতে হবে। বিভাজ্যতা বলতে এখানে দেখো কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের বুঝতে হবে যে দুই দ্বারা যে কোন ধরনের সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য করা যাবে। অর্থাৎ কোন একটা সংখ্যা তোমাকে লেখা দিল এবং বললো যে এটা কি দুই দ্বারা বিভাজ্য, তাহলে তুমি কিভাবে বুঝবা যে এই সংখ্যাটা কি আদৌ দুই দ্বারা বিভাজ্য হবে কিনা। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। যেমন এখানে দুইয়ের কয়েকটা গুণিতক রাখছে, যেমন দেখো 2 দিয়া 0 রে গুণ দিলে 0 হয়েছে, 2 দিয়ে 1 রে গুণ দিলে 2 হয়েছে, 2 দিয়া 2 রে গুণ দিলে 4 হয়েছে। এভাবে এই যে দেখো 2 একে 2 হয়েছে, 2 দুগুণি কত 4 হয়েছে, 3 দুগুণি 6 হয়েছে, 4 দুগুণি 8 হয়েছে, 5 দুগুণি 10 হয়েছে, 6 দুগুণি 12 হয়েছে, 7 দুগুণি 14 হয়েছে, 8 দুগুণি 16 হয়েছে, 9 দুগুণি 18 হয়েছে। এই যে দুইয়ের কতগুলা গুণিতক দেখলা, এই প্রত্যেকটা গুণিতকের একটা বিষয় লক্ষ্য করো যে প্রত্যেকটা গুণিতকের মানে একক স্থানীয় অঙ্ক কিন্তু দেখো জোড় সংখ্যা 0 0 2 4 6 8, অর্থাৎ প্রত্যেকটা গুণিতকের শেষে। যেমন দেখো প্রথমটার একক স্থানীয় অঙ্ক 0, পরেরটার একক স্থানীয় অঙ্ক 2, পরেরটার একক স্থানীয় 4, পরেরটার 6, পরেরটার একক স্থানীয় 8, পরেরটার একক স্থানীয় অঙ্ক 0, পরেরটার একক স্থানীয় অঙ্ক 2, পরেরটার 4। এইভাবে দেখো প্রত্যেকটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8। তাহলে এইখান থেকে আমরা আমাদের এই ধারণাটা অন্তত বোঝা উচিত যে 2 দিয়ে যদি কোনো একটা সংখ্যারে বিভাজ্য করতে হয়, তখন আমাদের দেখতে হবে যে ওই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 আছে কিনা। যদি থাকে তাহলে তুমি সংখ্যাটাকে 2 দ্বারা বিভাজ্য করতে পারবে। তাহলে এই জন্য আমাকে এই নিয়মটা মনে রাখতে হবে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা জোড় সংখ্যা হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দিয়া বিভাজ্য কোন একটা সংখ্যারে 2 দিয়া বিভাজ্য করতে গেলে আমাদেরকে অবশ্যই এই কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড়। জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, এই সংখ্যাগুলো হচ্ছে জোড়। 0 কিন্তু একটা জোড় সংখ্যা। তাহলে সুতরাং একক স্থানীয় অঙ্ক যখনই তুমি দেখবা যে এরকম 0, জোড় এবং জোড় সংখ্যাগুলো আছে, তখন সেটা 2 দ্বারা বিভাজ্য। এরপর আসো 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কেমন? অর্থাৎ একটা সংখ্যার একক এবং দশক এই দুইটা অঙ্কের যোগফল কে যদি তুমি 4 দিয়ে ভাগ করতে পারো, তাহলে ওই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। যেমন এখানে দেখো একটা সংখ্যা আছে 35, 12। তাহলে এইটার একক স্থানীয় অঙ্ক 1 মানে 2, এটার একক দশক স্থানীয় অঙ্ক 10। তাহলে দেখো তো এই 10 আর 2 যোগ করলে কত হয়? 12 হয়। তাহলে যখন এরকম কোনো একটা সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক যোগফলে 4 দিয়ে ভাগ করতে পারবা, তখন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলা? যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা। অর্থাৎ একক এবং দশক এই দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এছাড়াও আরেকটা নিয়ম থাকতে পারে, একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি 0 হয়, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হতে পারে। অর্থাৎ এরকম, যেমন ধরো 200। তাহলে দেখো এই যে একক স্থানীয় অঙ্ক 0, দশক স্থানীয় অঙ্ক 0, তার মানে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আবার দেখো 300, একক স্থানীয় অঙ্ক 0, দশক স্থানীয় অঙ্ক 0, তাহলে ওই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য দেখলাম যে যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 থাকে, ওই সংখ্যাগুলা 2 দ্বারা বিভাজ্য। আর 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যেসব সংখ্যার একক এবং দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। অথবা কোনো একটা সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি 0 হয়, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য দেখো 5 এর কিছু গুণিতক। 5 দিয়ে 0 রে গুণ দিলে 0, 5 দিয়ে 1 রে গুণ দিলে 5, 5 দিয়ে 2 রে গুণ দিলে 10, 5 দিয়ে 3 রে গুণ দিলে 15, 5 দিয়ে 4 রে গুণ দিলে 20, 5 দিয়ে 5 এর গুণ দিলে 25, 5 দিয়ে 6 এর গুণ দিলে 30, 5 দিয়ে 7 এর গুণ দিলে 35, 5 দিয়ে 8 এর গুণ দিলে 40, 5 দিয়ে 9 এর গুণ দিলে 45। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যার একটা বৈশিষ্ট্য আছে দেখো, একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 কোনো সংখ্যার, এই যে দেখো
কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা যদি তোমাকে দেয় তাহলে ওই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক তোমার 0 হইতে হবে অথবা একক স্থানীয় অঙ্ক 5 হইতে হবে। যত বড় সংখ্যা হোক এই একক স্থানীয় অঙ্ক 0 এবং 5 হইলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে 2 দিয়া, 4 দিয়া এবং 5 দিয়া কিভাবে সংখ্যাগুলো বিভাজ্য হবে এটা দেখলাম। এর পরেরটা দেখো, এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যার তুমি একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক নির্ণয় করেও করতে পারো। আর একটা নিয়ম আছে যে একটা সংখ্যা তোমাকে যদি দেয়, যেমন এখানে ধরো 147 দিছে, এখন তুমি করবা কি, যদি সংখ্যাটারে 3 দিয়ে বলে যে বিভাজ্য করো, তাহলে তোমাকে সর্বপ্রথম দেখতে হবে যে এই যে 147 এই সংখ্যাগুলো যোগফল কত। 1 4 7, 1 4 7। তাহলে এখানে দেখো 7 4 11, 11 আর 1 কত 12, অর্থাৎ যোগফল যদি 12 দ্বারা, যোগফলগুলোর যদি 3 দিয়ে বিভাজ্য করতে পারো তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে তাহলে আমরা 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো কি মনে রাখুন যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল, অর্থাৎ যেই সংখ্যাগুলো দেওয়া থাকবো ওই সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। যেমন ধরো তোমার কাছে একটা অঙ্ক আছে 4 4 আর 3, দেখো 4 আর এনে যদি তুমি যোগ করো তাহলে 4 আর 3 7, 7 আর 4 11, তাহলে 11 কি তুমি 3 দিয়ে ভাগ করতে পারবা না, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এইভাবে 3 দিয়ে বিভাজ্য করতে গেলে অবশ্যই অঙ্কগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ করতে পারো তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর 6 দ্বারা, তাহলে 6 দ্বারা হলো কি, কোন সংখ্যার যখন 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ করতে পারবা তাহলে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। 2 দিয়ে এবং 3 দিয়ে। আর 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কি, 3 এর নিয়মেই 9 দ্বারা বিভাজ্য অঙ্ক সংখ্যা যদি এই যে 378, এই 378 এই 3টা সংখ্যা যোগফল, এই যে 3 যোগ হচ্ছে 7 যোগ হচ্ছে 8, এই 3টা সংখ্যার যোগফল যদি দেখো যে তোমার 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। যেমন 8 আর 7 কত 15, 15 আর 3 কত 18, তাহলে এই 3টা সংখ্যার যোগফল কত হচ্ছে 18। 18টা তুমি নিশ্চয়ই 9 দিয়ে ভাগ করতে পারো, 9 দুগুণে 18, তাহলে সুতরাং সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 3 দিয়া বিভাজ্য করার নিয়মও যা, 9 দিয়া বিভাজ্য করার নিয়মও তাই। এখন দেখো এখানে বলছে কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এখানে একটা কাজ দিছে, কি দিছে যে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো। 3 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো 3 দিয়ে এবং 9 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা একটা 2-3টা সংখ্যা তোমাকে রাখতে বলছে। তাহলে ধরো আমি এখানে একটু যদি করি কাজ, এখানে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা ধরো আমি নিলাম, 3 অঙ্ক বিশিষ্ট, ধরো আমি এখানে একটা সংখ্যা নিলাম, এরকম চাই কি 3 অঙ্ক 3 দ্বারা বিভাজ্য করতে গেলে আমাদের বৈশিষ্ট্য কি ছিল, যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আবার 9 দ্বারা বিভাজ্য করতে গেলে কি করতে হবে, কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। দেখো তো এটার যোগফল যদি আমি নির্ণয় করি তাহলে 1 যোগ 4 যোগ 4 কত হয়েছে দেখো তো 9 হয়। এই 9 রেখে তুমি এইভাবে লিখতে পারো না, 3 গুণন 3 সমান সমান কত 9। তাহলে কি বলতে পারি যে এই 144 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি এখানে লিখবা যে 144 সংখ্যাটি 144 সংখ্যাটি কত 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য।
তিন দ্বারা বিভাজ্য। এরপর যদি দেখো তো তোমাকে যদি বলে আবার এই যে তুমি 9 দিয়া পারবে না সংখ্যাটা ই করতে, দেখো 9 দিয়া একের গুণ দিলে কত, 9 একে 9 হয় না? তাহলে কি 9 দিয়েও তো তুমি 9 এর ভাগ করতে পারো বা ই করতে পারো, বিভাজ্য করতে পারো। তাহলে এইখানে কি আমরা কি বলতে পারি যে এই যে এইখানেও লিখবা যে 144 সংখ্যাটি একশো চৌচল্লিশ সংখ্যাটি কত, 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য। তা এইভাবে তোমরা এটা করতে পারো যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। এরপরে ধরো এটা তো গেল 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন যদি 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নেই, ধরো এইখানে আমি 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিলাম এরকম, এটা তোমরা নিতে পারো এইভাবে কইরা 3 অঙ্ক বিশিষ্ট। এরপর ধরো 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যদি আমি এরকম নেই, ধরো এখানে নিলাম 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে 3051। 3051 রে দেখো তো ভাঙ্গাইলে কত, যোগ করলে কত হয়, 3 যোগ 0 যোগ 5 যোগ 1 যোগ করলে কত হয়, 9 হয়। দেখো তো তাহলে এইখানে কি লিখতে পারো, 3 গুণন 3 3 গুণন 3 সমান সমান কত, 9 হয় না? তাহলে আমরা কি লিখতে পারি যে 3000, এই যে 3051 সংখ্যাটি কত, 3 দিয়া বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। এরপর আবার দেখো তো 9 গুণন 1 হয় না? কত, 9 একে 9 হয়। দেখো তো তাহলে কত রাখতে পারো, 3051 সংখ্যাটি 3051 সংখ্যাটি 9 দ্বারা এই যে বিভাজ্য। তা এইভাবে আমরা লিখতে পারি। 4 অঙ্ক বিশিষ্ট একটা অঙ্ক করে নিয়ে দেখতে হবে যে চেক করে 9 দিয়ে এবং 3 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে এই গেল 3 অঙ্ক বিশিষ্ট, আর এটা ছিল কত, 4 অঙ্ক বিশিষ্ট। এখন যদি তোমাকে বলা হয় আর একটা বলছে 5 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমি এখানে ধরো 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিলাম। এখানে ধরো নিলাম 5, এটা নিলাম মনে করো। তাহলে দেখো তো এটার যদি আমি যোগ করি, তাহলে 5 যোগ 6 যোগ 4 যোগ 3, তাহলে যোগ করলে কত হয়, দেখো তো 18 হয় না? 18 কত দিয়ে ভাঙান যায়, দেখো তো 3 গুণন 6, 3 6 18 হয়। তাহলে কি সংখ্যাটা কি 3 দিয়ে বিভাজ্য হবে? অবশ্যই হবে।
5 6 4 3 সংখ্যাটি সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। তিন দ্বারা বিভাজ্য। এরপর যদি আবার আমার এখানে দেখো এটা 18, তাই না? তাহলে 9 দুগুণে 18 হয় না? 9 দুগুণে 18 হয় না? তাহলে 18 তো 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা কি লিখতে পারি যে 5 6 4 আর হচ্ছে কত 3 সংখ্যাটি কত 9 দ্বারা বিভাজ্য। তা এই ছিল আসলে বন্ধুরা তোমাদের এই যে কাজ, এই যে এখানে একটা কাজ ছিল। আর সংখ্যাগুলো একটা নির্দিষ্ট সংখ্যাতে বিভাজ্য করতে গেলে কি ভাবে কোন নিয়মে করতে হয় এটাই ছিল। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে এখানে আমাদের এই যে উদাহরণ দিছে উদাহরণের বিষয়গুলো বুঝিয়ে দিম এবং অনুসরণী অঙ্ক করিয়ে দিম। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।